right now we are going to connect. We have with us Sajid Mustahid. He is in US right now. So দর্শক আমরা আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদের সঙ্গে কানেক্ট হচ্ছি. Hello Sajid, good to see you again, and we have in our studio today Thomas Dooley, the coach of Bangladesh national football team. Please. নিউ জার্সি স্টেডিয়াম, তবে আমি রয়েছি নিউ ইয়র্কে। আর্জেন্টিনা দল কিন্তু গতকালে যে জয়টি পেয়েছে সেই জয়ের ঘোর কিন্তু এখনও কাটেনি। আমরা দেখছিলাম এয়ারপোর্টে বিভিন্ন চ্যানেলে কিন্তু এখনও বিভিন্ন গতকাল যে ম্যাচ হয়েছে সেই ম্যাচের যে কৌশল কোথায় ভুল করলো বা কোন জায়গাটাতে আর্জেন্টিনা ইংল্যান্ডকে আউটপ্লে করেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছিল এবং এখনও সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। একটু বলতে চাই যে বিশ্ব মিডিয়া কিন্তু স্বাভাবিকভাবে কিছু ভুল ত্রুটি তুলে ধরছে রেফারি আর্জেন্টিনার কিছু, তবে একটা কথা বলতেই হয় যে আর্জেন্টিনার কাছে কিন্তু নিজেদের কৌশলের কারণে হেরে গেছে ইংল্যান্ড ফুটবল দল এবং এরপর কিন্তু থমাস টুখেলের পদত্যাগের একটা জোর দাবি উঠেছিল পুরো ইংল্যান্ড জুড়ে, তবে এফএ কিন্তু নিশ্চিত করেছে যে থমাস টুখেল 2028 ইউরো পর্যন্ত দায়িত্বে থাকবেন এবং তিনি বলেছেন, কাল ম্যাচ শেষেও কিন্তু থমাস টুখেল বলেছেন যে এই ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড তাদের সেরা ম্যাচ খেলেছে। তিনি যে অতিরিক্ত ডিফেন্সিভ খেলিয়ে দলকে এই ফলাফলটা এনে দেওয়ার পেছনে তার যে একটা বড় একটা ভূমিকা রয়েছে সেটা কিন্তু তিনি মানতে নারাজ। তিনি দাবি করেছেন যে দল খুবই ভালো খেলেছে এবং এই পর্যন্ত এসেছে, এটা আসলে তিনি অনেক সন্তুষ্ট। আসলে তার মতো একজন কোচ যার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার এটাই প্রথম কোনো ওয়ার্ল্ড কাপ খেলছে, তার জন্য যে কোনো অ্যাচিভমেন্টই বড় হবে। তো তার জন্য আসলে সেমিফাইনাল পর্যন্ত আসাটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আর্জেন্টিনা গতকাল ম্যাচে যেভাবে আমরা দেখেছি 1-0 গোলে পিছিয়ে পড়ার পরও কামব্যাক করেছে, তাদের হার না মারা যে মানসিকতা পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা দেখেছি সেটাই কিন্তু তাদের এগিয়ে নিয়েছে। একটা ম্যাচের শুরুর দিকে কিছু সমস্যা ছিল, ম্যাচ শেষে ফকল্যান্ড আইল্যান্ডের একটা ব্যানার নিয়ে তারা ফুটবলাররা মাঠে গান গেছেন, এটা নিয়েও কিছু বিতর্ক হচ্ছে। তবে একটা বিষয় বলতে হয় যে মাঠে প্রথম গোল হজমের পর আর্জেন্টিনা কিন্তু রীতিমতো আউটপ্লে করেছে ইংল্যান্ড ফুটবল দলকে এবং তারা ফাইনালে জায়গা করে নিয়েছে। তবে ফাইনাল ম্যাচটা অনেকেই বলছে তাদের জন্য সহজ হবে না। স্পেন এই বিশ্বকাপের বলা যায় চমক, তারা খুবই কোনো উচ্চবাচ্য না করে কিন্তু নিজেদের কাজটা করে গেছে এবং ফাইনালে পর্যন্ত তারা চলে এসেছে এবং পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা মাত্র একটি গোল হজম করেছে। এটা তাদের অন্যতম একটা শক্তির জায়গা কিন্তু বলে দিচ্ছে যে স্পেন আসলে ডিফেন্সিভলি কতটা স্ট্রং এবং দুই দলেরই কিন্তু খেলার ধরনে কিছুটা সিমিলারিটি আছে। তারা ছোট ছোট পাস দিয়ে খেলে স্পেন এবং আর্জেন্টিনা এবং দুই দলের দুই কোচের কিন্তু একটা বড় ট্যাকটিক্যাল একটা ব্যাটল হতে চলেছে ফাইনালে। নিশ্চিতভাবেই আমরা বলতে পারি ইউরো চ্যাম্পিয়ন স্পেন, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং এই বছরেই কিন্তু একটা ম্যাচ হওয়ার কথা ছিল ফিনালিসিমা, যেটা এর আগে একবার হয়েছে আর্জেন্টিনা 2021 সালে কোপা আমেরিকা জয়ের পরে। তখন কিন্তু সেই ম্যাচটিকে ফিনালিসিমাতে ইতালিকে হারিয়ে জিতেছিল আর্জেন্টিনা। সেই ফিনালিসিমাটা হয়নি, এক ঢিলে দুই পাখি আমরা বলতে পারি। ফিনালিসিমার একটা ফয়সালা হয়ে যাবে, একই সঙ্গে বিশ্বকাপ শিরোপারও কিন্তু ফয়সালা হয়ে যাবে এবং লিওনেল মেসি এর আগে আরও দুটো ফাইনাল খেলেছেন, তিনি তৃতীয় ফাইনাল খেলার অপেক্ষায়। এবং লিওনেল মেসি আমরা দেখেছি গত ফাইনালে যেভাবে খেলেছিলেন, গত আসরে যেভাবে খেলেছিলেন, এই আসরে এখন পর্যন্ত তিনি কিন্তু গোল্ডেন বুট এবং গোল্ডেন বল দুটো ব্যক্তিগত যে অ্যাচিভমেন্ট রয়েছে সেই দুটো ব্যক্তিগত অ্যাচিভমেন্টের অর্জনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন। ফাইনালে সবাই প্রত্যাশা করছে, আমরা জানি প্রত্যেকটা ম্যাচে দেখেছি আর্জেন্টিনার কত পরিমাণ দর্শক ছিল আর্জেন্টিনার এবং আমরা নিউ ইয়র্কেও যখন আসছিলাম বিমানেও দেখেছি প্রচুর আর্জেন্টিনা সমর্থক কিন্তু নিউ ইয়র্কে আসছেন এবং তারা নিজ দলের পক্ষে গলা ফাটাবেন। তো আপাতত নিউ ইয়র্ক থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। Thank you so much, Sajid. So that was Sajid. He is in US right now covering the World Cup.